ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তাও আবার এত সুন্দর একটি বনের মাঝখান দিয়ে। এটাকে বলা হয় গজারি বন। সত্যি বাগানটা ভীষণ সুন্দর। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমি আশা করব পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আপনারা। আর আমাদের বাসা থেকে এই গজারি বনের ভিতর দিয়ে গেলে খুবই সহজ ওয়েতে যাওয়া যায় হসপিটালে। আর আজকে আমরা যাচ্ছি সখীপুর তানহায় ডাক্তার দেখাবো, সেজন্য বাগানটা দেখে আমি জাস্ট থাকতে পারলাম না, তাই এখানে আমাদের গাড়িটা একটু থামাইছিলাম এই বাগানটা ঘুরে দেখার জন্য। আমার বিশ্বাস আপনারা যে কেউ আসলেই বাগানটার প্রেমে পড়ে যাবেন। যদিও আমার ক্যামেরায় এতটা প্রেমবন্দি করতে পারি নাই, বাট বাস্তবে অনেক সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। আমি সেই ছোটবেলা থেকে এরকম খোলামেলা জায়গা পেলেই সজাগতা লাপাতে শুরু করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কেমন করতে ভুলবেন না প্লিজ। দেখেন রাস্তাটা কত সুন্দর। এই রাস্তাটা নতুন হয়েছে এই বাগানটার ভিতর দিয়ে। আমি যখন প্রথম ঢাকায় আসি এই রাস্তাটা ছিল না। আর এই যে গাড়িটা দেখতেছেন ভাই, এটা যে আমার কত শখ চালানোর জন্য, কিন্তু জানেন তো আমার জামাইটা একটু শিখায় দেয় না আমাকে। আমার খুবই ইচ্ছা গাড়ি চালানো। ডাক্তার দেখিয়ে চলে আসছি এখন খাওয়ার জন্য হোটেলে। এখানে আমার ও সিফাতের আব্বু দুজনের পছন্দের এই পোড়া মুরগি ও রান রুটি ছিল, সাথে ছিল ওই সসটা যে এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না আমার কাছে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য কুরিয়াল করে পাঠিয়ে দিব, কারণ এটা বলার সুযোগ দিব না আপু একা একাই কান, আমাদেরকে একটু দেন। তো কার কার কাছে পছন্দ হয় অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু সবসময় দেখি ভিডিওতে আপনারা দুজন কোনো এক জায়গায় যান, বাচ্চাদের কেন নেন না, ওদের কেন বাসায় রেখে তারপর আপনারা দুজন ঘুরতে চলে যান? দেখেন ভাই, আমরা গরিব মানুষ, আর আমাদের একটা ছোটখাটো গাড়ি আছে মোটর সাইকেল, সেটা করে আমাদের পরিবারে যেহেতু 4 জন সদস্য, আমরা সবাই মিলে এক গাড়িতে যেতে পারি না। এজন্যই সবসময় চেষ্টা করি ওদের 2 ভাইকে বাসায় রেখে যেতে, আর আমরা যাই। যেহেতু ভিডিও বানানোর জন্য আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, 2টা কলিজার টুকরা বাসায় রেখে যাই, ঠিক আছে, কিন্তু জানেন ওদের রেখে আমরা দুজন এক গ্লাস পানিও খাই না বাহিরে কোনো। আর যদি খাই তাহলে আমরা দুজনই চেষ্টা করি ওদের জন্য অনেক কিছু নিয়ে বাসায় ফিরার, কারণ এটা সবাই, কোনো মাই পারে না সন্তান রেখে বাহিরে খাওয়া দাওয়া করতে। এই যে দেখেন আমরা দুজন বাহিরে খেয়ে আসছি, আর ওদের 2 ভাইয়ের জন্য নিয়ে আসছি। নারী চিরা দনের জন্য মায়া এরকমই লাগে, শুধু আমার না, আমি জানি প্রত্যেকটা মায়ের এরকম মায়াই লাগে। কিন্তু আপনারা অনেকে আছেন অনেক ধরনের কমেন্ট করেন, আমি বলবো প্লিজ না জেনে কোনো কিছু মন্তব্য করবেন না। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।